পাইতেন না বিছরাইয়া। মিডিয়া কি এত সহজ নাকি? আপনার ক্যামেরা যদি একটাও না লাগায়, সবগুলো যদি বন্ধ করে দেয়, আজকের মাহফিলটা শুধু আপনারা এই এলাকার মানুষ দেখবেন, উপকৃত হইবেন। কিন্তু এক একটা ক্যামেরায় এক একটা ভিডিও ইন্টারনেটে যাবে, সারা পৃথিবীর যেখানে বাংলা ভাষা বুঝে এমন মুসলমান আছে, সবাই ওয়াজগুলো দেখবে, ঈমান আকীদা মজবুত করবে। ঠিক কিনা বলে? তাহলে আমাদের মিডিয়া দরকার আছে না? এটা সিনেমার লাইগা গজব আর মাহফিলের লাইগা রহমত। এরা তো সিনেমা, যাত্রা, তারপরে এই যে পালা গান করে, হেগো পিছে পিছেও ঘুরতে পারতো। ওরা কি লিগে রাত বিরায় তাইসা মাহফিলে বসে থাকে? ওরা তো শুধু পয়সা না, দিন ইসলামের খেদমত, বড় ধরনের খেদমত তারা করতেছে। ঠিক কিনা বলে? আজকের মাহফিলটা এখানে আজকে হচ্ছে, আপনার কালকে এই জায়গায় আসলে এই মাহফিলের ভিউ আপনি পাবেন না। কিন্তু এই যে ভিডিওটা ইন্টারনেটে দিয়া দিব, যতদিন ইউটিউব ফেসবুক থাকবো, ততদিন যেদিন মন চাইবো সেদিনই দেখতে পারবেন। এটা কি সুবিধা না অসুবিধা? সুবিধা। অতএব ওদের প্রতি আমাদেরকে সদয় হতে হবে। ওরা উপকার করে, ওরাও দিনের খেদমতে অংশগ্রহণ করে। একটু সবর করেন। এখানে এই ক্যামেরার লেগে যারা দেখেন না, আপনার আমি সুযোগ দিই, আপনি নাই পড়ে সামনে পড়ে, আমি জায়গা দিব। পিছনে সবাই দেখতেছেন? আচ্ছা, ক্যামেরাটা টু ফ্রুট আইল দইসারে মুআজ্জাজ মুকাররম। আমরার মাহফিলে তো ক্যামেরা কম আইয়ে, তা এনো যেই কটা আইছে তাহের হিসাব আইলে তো মনে আরো কটা লাগাইবো, তখন কিনবেন। তাহের হিসাব আইলে আরো কটা লাগাইতো না, তো তখন কিনবেন। খেয়াল করেন বাজার। আলোচনায় ঢোকার আগে মনের দুঃখটা কই, দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনলেন। বিরোধিতা করলে কইরেন, আমার কোনো অসুবিধা নাই। আজকে এখানে দাওয়াত দিছে, আমি আসছি না? কথা বলেন না কেন? আসছি না? দাওয়াত কর্তৃপক্ষ কথা দিয়া কথা রাখছে, আমিও কথা দিয়া কথা রাখছি, কোনো সমস্যা হয় নাই। কিছুক্ষণ আগে আপনাদের এই এলাকার আশেপাশের হবে এক ভদ্রলোক আসছেন। উনি বলতেছেন 2020 সালের 24শে মার্চ উনি নাকি আমাকে দাওয়াত দিছেন। ইনি আমার ফোনও করছেন, হোয়াটসঅ্যাপে কিছু বেয়াদবিমূলক মেসেজও দিছে, আমি এখনো দেখাইতে পারবো, গেলাম না সেদিকে, কিন্তু মেসেজটা উনি দেয় নাই। আমাকে যে কোনো একজন ফোন করছে, পরে আমি বলছি দেখেন, যেহেতু মাঝখানে 1 বছর 21 সাল চলে গেছে, 20 সালের ডায়েরি তো এখন আমাদের কাছে নাই, আর থাকলেও আপনি, উনি বলতেছে 5,000 টাকা দিছে আমারে অ্যাডভান্স, 5,000 টাকা ফেরত দিতাম। তো আমি বললাম যে আপনার 5,000 টাকা আমি ফেরত দিব, কিন্তু আগে তো দেখতে হবে আপনি আমারে টাকা দিছেননি, দাওয়াত দিছেননি। কারণ আপনি আমার টাকা দিলে, দাওয়াত দিলে আমি 100 বার আপনার টাকা ফেরত দিব, একবার না। উনি বলল হুজুর আপনার ডায়েরি দেখেন। আমি বললাম আমি একলা দেখলে হইতো না, আপনি কষ্ট করে একদিন আসেন, আপনি সহকারে ডায়েরি নিয়ে বসি, আপনি নিজেই ডায়েরি উল্টে দেখেন। তো তিনি বললেন হুজুর আমার কাম কাজ আছে, আমি যাইতে পারবো না, যাওয়া আসাও তো কত খরচ। আমি বললাম যে আপনি আসেন, আপনার আসা যাওয়ার খরচ যা লাগে, খাওয়া দাওয়ার খরচ যা লাগে, আমি সব দিয়ে দিব। উনি বলল হুজুর আমার তো কাম কাজ আছে, আমার কাম কাজ ফালায় দিয়ে যাইতে পারতাম না। এরপরেও বলছি যে আপনারা যেই কয়জন আসবেন, এই কয়জন দৈনিক কাজ করলে যেই কয় টাকা হাজিরা পান, ওই টাকা সুদ্ধা দিয়ে দিমু, তবু চলে আসে। আমি আর কি কইতাম? এখন আজকে আইসা তিনি বলতেছে ওনার 5,000 টাকা ফেরত দিতে, উনি পোস্টার দেখাইতেছে, পোস্টারে নাম দিছে। এখন পোস্টারের নাম থাকলে কি লাভ? আমার ডায়েরি তো থাকতে, আপনি পোস্টার আমনে না করছেন, পোস্টার কি আমার দিয়ে করাইছেন? এই জালাত, এই বিপদে আছি আমরা। 5,000 টাকার লেগা মাহফিল হইয়া ফিট দেন, ডেলি মাহফিল করে হাদিয়া পাই 50,000 টাকা, 40,000, 50,000, 30,000 টাকা দেয় ডেলি মাহফিল করলে। 5,000 টাকা কি এই হিসাবে টাকা? এটা তো জাকাত হিসাবে একজন দিয়ে দেওয়া যায়। ঠিক কিনা বলেন?
আমাদেরকে দাওয়াত না দিয়া অনেক মানুষ পোস্টার করে আপনাদের থেকে টাকা নেয়, পরে আমাদেরকে কালারিং করে, আমরা আসি না। দাওয়াত দিলে আইতাম না কি লিগা? আপনি সারা মাসে যেই কয় টাকা ইনকাম করেন না, আমি একদিন মাহফিল আইলে একদিনে বেশি দেয় আমার, ঠিক কিনা কর? তাহলে আমি বাইক হইয়া থাকবো কিতা? আমি মাহফিলে না আসবো কেন? খবরদার, ভবিষ্যতে আপনারা এগুলো মাথায় রাখবেন। কেউ যদি দাওয়াত দিলে হুজুর যদি মাহফিলে না আসে, দুইটা জিনিস মাথায় রাখবেন, হয়তো দাওয়াত দেয় নাই, নয়তো দাওয়াত দিয়া হুজুরের লগে বেয়াদবি করছে, এই কারণে আসে নাই। মাঝে মধ্যে মন চায় যে একেবারে ছেড়ে দিই, কিন্তু আল্লাহ রসুলের দিকে তাকায়া সুন্নিয়তের খেদমতের স্বার্থে ছাড়তেও পারি না। আমি আজকে এই মাহফিলে যত মানুষ আছেন সবাইরে সাক্ষী রাখা মাইক দিয়া বলে যাই, ওই মাহফিল কমিটি যারা আইছেন, আপনারা ঢাকা যাইবেন, 50 জন যাইবেন, গাড়ি ভাড়া খাওয়ানোর টাকা দিমু, ডায়েরি দেখবেন, মাহফিলের ডেট বাইর করবেন, বাইর করলে আপনারা যদি টাকা পান 5000 টাকার জায়গা আমি 50,000 টাকা ফেরত দিব। আপনি যদি সৎ হন, আপনার বুকে যদি সৎ সাহস থাকে, আপনার যদি সততা থাকে, আপনি আসেন। কথা বলার সময় আবার আরেকজনরা দিয়া ভিডিও করছে, এগুলি নেড়ে দিব, ভাইরাল করবো, কবে হুজুরের টাকা নিয়ে মাহফিলে আসে না। এই মিডিয়ার বাইরে যারা আছো, তোমাদেরকে বলি, এই ক্লিপটা কেটে দিয়ে দিবা। আমরা বহুত কষ্টে আছি, মনে কষ্ট নিয়েন না বাবা, মনের দুঃখে কটা কথা কইলেন। আপনার বাড়িতে আইছি, আর আমি খুনের আসামি হইলেও আপনি আমার মেহমানদারি করবেন, দুর্ব্যবহার করার সুযোগ ইসলাম দেয় না, ঠিক কিনা বলে? আল্লাহ হেদায়েত নসিব করুক, বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, আলোচনা করার নিয়তে আমাকে একটা বিষয় আমি আজকেও জিজ্ঞেস করছিলাম, তো যারে জিজ্ঞেস করছি উনি যে বিষয়টা বলছে, এখানে বিষয়টা একটু ভিন্ন। হক ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। ইনশাআল্লাহ আমি কোরআন সুন্নাহ ভিত্তিক দুই বিষয়ের উপর কথা বলবো। বাবা, যখন আমরা হকের পক্ষে কথা বলবো, তখন বাতিলের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? মসজিদের ইমাম সাহেব যদি নামাজের আগে বলে জুতা সাবধান, মুসল্লি খুশি না নারাজ? বুঝেন নাই? ইমাম সাহেব নামাজে নিয়ত বাঁধার আগে দিয়ে যদি বলে জুতা সাবধান, মুসল্লি খুশি না নারাজ? আমি এবার কিন্তু ওয়াজে ঢুকছি, কথা কন, মুসল্লিরা খুশি না নারাজ? বুঝেন না? আপনি মুসল্লি, আপনি জুতা বাইরে রাখাইছেন, ইমাম সাহেব যদি কয় জুতা সাবধান, আপনি কি খুশি হইবেন না নারাজ হইবেন? এটা খুশি হইবেন না? নারাজ। নারাজ হইব সুরে, সুরে চিন্তা করবো হুজুরের নামাজ এনে হুজুরে ফরাইবা, আমি মাঝখান দিয়ে জুতা লিয়ে যাবো, হুজুরে কা জুতা সাবধান করতে কয়, ঠিক কিনা কর? অথচ হুজুর কি সুরের কিছু কইছে? সুরের কিছু বলছে? বলছে যার যার জুতা সাবধান। এখন আমার হকের বয়ান দিছে, আমি যদি হকের পক্ষে কথা বলি, অনেক বাতিলের বিরুদ্ধে যাইব। এখন আপনারা যদি রাগ করেন, তাইলে এটা বাদ দিন। হকের কথা কইতাম, হকের পক্ষে কথা বলতাম, আসলে বলতাম, আসলে বলতাম, তাহলে মনোযোগ লাগবে, সঠিক আওয়াজ লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেম আছে, সমস্ত আলেমরা হলেন আল্লাহ এবং তার রসুলের জন্য, সুন্নিয়তের জন্য জান ওয়াকফ করে দিয়ে প্রতিদিন মাহফিলের জন্য বের হয়। আমাদের নিয়ত থাকে আজকে এই জীবনের শেষ মাহফিল। আর আমি হক কথা কইলে আপনারা যদি কষ্ট পান আর যদি ভয় পান, তাও আমার বলতে হইব, কারণ আপনি গো কিল খাইতে পারবো, কিন্তু আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করতে পারতাম না। সম্মানিত হাজিরিন, আমরা হকের কথাই বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা প্রত্যেকেই হক এবং জান্নাতের হকদার। জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কওমিপন্থীরাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, আহলে হাদিসরাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝলে বাজান একটু জবাব দিবেন।
এখন কওমিওয়ালারা কিংবা আমরা যাদেরকে ওয়াহাবি বলে সাব্যস্ত করি, ওনাদের পূর্বপুরুষদের লিখিত কিতাবের কিছু কথা তুলে ধরবো। আমি ওনাদেরকে আজকে কিচ্ছু বলবো না, আজকে আমি ওনাদেরকে কিচ্ছু বলবো না। ওনাদের কিতাবে ওনাদের মুরব্বীরা যা লেখা গেছে তার উপর কিছু কথা কমো, কষ্ট হইব। ওনাদের একজন আলেম, পূর্বপুরুষ মুরব্বী আলেম, নাম হলো মৌলভী খলিল আহমেদ আমবেঠবি। উনি একটা কিতাব লিখছে বারাহিনুল কাতিআ। আরো একজন আলেম মৌলভী মাহমুদুল হাসান সাহেব, তিনি একটা কিতাব লিখছেন জাহদুল মাকিল। এই দুইটা কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ পাক ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে। ওনাদের হুজুর এটা বলছে। এবার আপনারা আমাকে এক কথায় জবাব দিবেন, যদি কোনো মুসলমান বলে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যে কথা বলতে পারে, এই ব্যক্তির ঈমান আছে না গেছে? এই ব্যক্তির অনুসরণ যারা করবে তাদের ঈমান আছে না গেছে? দুইটা কিতাবের নাম বলে দিলাম। কওমিওয়ালারা আমার ভাইয়েরা যাওয়ানোর সময় আমার গাড়ি ভাঙ্গা দিস, আমার মাথা ফাটাইয়া দিস, কিন্তু তোর কাছে অনুরোধ হইল আল্লাহর হস্তে কালকা কিতাব দি নামায়া দেহিস, তোর হুজুর যদি এমন কথা কইয়া থাকে খারাপ তালাক দিবি। ঠিক কিনা বলেন? আর আমি যদি মিথ্যে কথা বলে থাকি আমারে ধরবে, আমারে ধরবা। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক মিথ্যা বলতে পারেন কি পারেন না এই বিষয়ে ক্লিয়ার সূরা নিসার 87 নম্বর আয়াতে বয়ান করছেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'annaকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মিন আসদাকু মিনাল্লাহি হাদিসা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সূরা নিসা 87 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ হলাম ওই আল্লাহ, ওই রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। লা ইয়াজমা'annaকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, নিশ্চিতভাবে মনে রাখো, কোনো সন্দেহ করিও না, তোমরা মারা যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে সশরীরে কিয়ামতের ময়দানে আবার উঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদেরকে সশরীরে উঠাবেন কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? কিয়ামতের ময়দানে উঠন লাগতো না এমন কোন মানুষ থাকলে হাত উঠান, আছে নাকি? কিয়ামতের ময়দানে উড়া লাগতো না এমন মানুষ আছেন? আছেন? কথা কন্যা কা আসেননি? প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে সশরীরে বিচারের সম্মুখীন হওয়ার জন্য আল্লাহর কুদরতের সামনে দাঁড়াতে হবে। সিদ্ধান্ত কার? জোরে কোন কার? আরো জোরে কোন কার? এরপরে আমার আল্লাহ কয়, নবী গো নবী, দুনিয়ার মানুষ যেন বলতে না পারে আমি আল্লাহ মিথ্যা কথা বলতে পারি, এমন কথা দুনিয়ার কোন মানুষ যেন বলতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মানুষদেরকে বলে দেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর থেকে অতি পরিমাণে সত্য বলতে পারে এমন কে আছে? আল্লাহ চ্যালেঞ্জ কইরা কয়, আমি সব সময় সত্য
সত্যি বলি, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না, বলেনি। আল্লাহ কখনো মিথ্যে কথা বলেন না। এই জন্য আল্লাহ সূরা নিসার 87 নম্বর আয়াতে কয়, আমি আল্লাহ থেকে সত্যবাদী কে হতে পারে? সব থেকে বড় সত্যবাদী হলাম আমি আল্লাহ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাইলে কওমে আলেমরা তাদের মুরব্বীরা যে লেখছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মিথ্যে কথা বলতে পারে, তাদের এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা কি ইমানদারি না কুফরি? এই কথা যারা শোনার পরেও তাদের অনুসরণ করবে, তাদের ঈমান থাকবে না যাবে? থাকবো না যাইব? মুসলমানের ওই আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিনের শানে তারা কেবল মিথ্যা অপবাদ দিয়া তারা ক্ষান্ত হয় নাই, তারা আরো লেখছে। কোথায় লেখছে আগে কইয়া লই। মৌলবী ইসমাইল হোসেন দেহলভী সাহেব তার একটা কিতাব লেখছে, কিতাবটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। তাকবিয়াতুল ঈমান, এই তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে এই বান্দা ইসমাইল আল্লাহর শান হলো, খেয়াল করেন আমি বাংলায় কইতেছি, কথাগুলো উর্দুতে লিখছে আল্লাহর শান হলো আল্লাহ যখন ইচ্ছা করে অদৃশ্য জ্ঞান গায়েবের ইলম জেনে নেয়, অদৃশ্যের ইলম জেনে নেয়। অর্থাৎ আল্লাহ সব সময় অদৃশ্যের জ্ঞান, ইলমে গায়েব আল্লাহ সব সময় জানে না। যখন ইচ্ছা হয় তখন আল্লাহ জান্না নেয়। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ ইলমে গায়েব কি সব সময় জানে? জানে? আরে আল্লাহর ইলমের বাহিরে কিছুই নাই, ঠিক কিনা বলেন? কত বড় নালায়েক, কত বড় নালায়েক! কেমনে আবার তোমরা বাহাদুরি করো? আমি কেমনে তোদের বিরুদ্ধে কথা না কইয়া শান্ত থাকতাম? হায় হায় হায়, আল্লাহর শানে এত বড় অপবাদ। আল্লাহ বলে কোন এলেম আগের থেকে জানে না, যখন দরকার হয় তখন জানা নাই। বাজান মনে করেন একটা বিষয় উনি জানে, আমি জানি না, প্রয়োজনও মনে করি না। যখন দরকার হইছে তখন আমার জানতে হইব, তার মানে ওনার কাছ থেকে আমার জানতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর যখন প্রয়োজন হয় তখন জানা নেয়, তাহলে নিশ্চয়ই আরো কেউ আছে যার কাছ থেকে আল্লাহ জানে। নাউযুবিল্লাহ বলেন। এমন আকীদা যারা পোষণ করে তারা ঈমানদার না বেঈমান? তারা আল্লাহর বন্ধু না শত্রু? সারা জীবন জিকির কইরা বাস বাইয়া চান্দিনার ছাদে উঠতে পারবা, জান্নাত নসিবে হবে না। ঈমানদার পরিচয় দিতে পারবা না। যারা আল্লাহ সম্পর্কে এমন বাজে কথা বলতে পারে, তারা আমার নবীর সম্পর্কে বাজে কথা বলবো, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? এই জায়গা তো থামলে তাও স্বার্থ, এই জায়গা তো থামে না। মাওলানা রশিদ আহমদ সাহেব গাঙ্গুহি এবং মৌলভী হুসাইন আলী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহির ছাত্র হুসাইন আলী, তিনি একটা কিতাব লেখছেন বুলগাতুল হায়রান। এই বুলগাতুল হায়রান কিতাবে তিনি লেখে, আমরা যত কাজকর্ম করি এই কাজকর্ম আমরা করার আগে আল্লাহ জানে না। নাউযুবিল্লাহ কইতে মন চায় না? আরে জবানটা খুললে কর না নাউযুবিল্লাহ। নকশবন্দি বানাইয়া কয় নকশবন্দি। নকশবন্দির লগে দলিল আদিল্লা দিয়া পারে না দেখেই তো কয় নকশবন্দি 4টা বিয়া করছে, ঠিক কিনা কর? আরে আমি 4টা বিয়া করলে তোর বাপের কি ফকিন্নির ফোলা? ইসলামে তো 4টা বিয়া করেন হারাম না, এটা তো হালাল, এটা তো সবের কাজ, ঠিক কিনা বলে? আর এই বাংলাদেশের আইনে কি এটা অপরাধ নাকি? ফকিন্নির ভূত পারলে দলিল লইয়া সামনে দাঁড়া। তোগো হুজুররা কত বাজে বাজে আকীদা বিদ্বেষী কথা, আল্লাহ রাসূলের দুশমনি করে গেছে,
আমার অপরাধ হলো আমি এগুলি প্রচার করে দেই, প্রকাশ করে দেই। এই অপরাধে আমাকে বদনাম দিছো, কিচ্ছু আসে যায় না। জেল, জরিমানা, বন্দি করবি, ফাঁসি দিবি, গাড়ি ভাঙবি, মাথা ফাটাবি, জীবন দিয়ে দিব, রাসূলের প্রেম ছাড়তে পারবো না, হক কথা ছাড়তে পারবো না। মাত্র 3টা হয়েছে, আরো কইতাম আরো আছে। আমি মোটামুটি 15টা রেডি করছি আলহামদুলিল্লাহ। হেরার কথা কু কথা 15টা আমি রেডি করছি। হেরার কিতাবের তা নাই, আমি প্রত্যেকটা কথা কিতাবের নাম বলে বলছি না। কিতাবের নাম কইছি না, কইছিনি? আচ্ছা, কিতাবের নাম কইয়া হ্যাঁ গো কিতাব যেটা লেখা আছে এটা আমরা বললে কি অপরাধ? এটা কি অপরাধ হইব? কালকে যদি কেউ লাফায় ধমক দিয়ে কইবেন লাফাইও না চান্দু, লাফাইও না। তোমার যদি লাফাইতে মন চায় কবে লাফাইবা তারিখ ঠিক করো, নকশবন্দি কয়ে গেছে আইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নকশবন্দি হুজুর আপনি আগে চলুন। খেয়াল করে ওনাদের মুরব্বীদের কিতাবে লেখলো আমরা যত কাজ করি করার আগে আল্লাহ জানে না, আমরা করার পরে আল্লাহ জানে। আল্লাহ কি জানে কি জানে না বেয়াদবেরা হেডেলে পর্যন্ত কথা কয়, এগুলি ইহুদি খ্রিস্টানের থেকেও খারাপ। ইহুদিরা তো আল্লাহ সম্পর্কে বাজে কথা কয় না রে। আমার নবীরে মানে না, আখিরি নবী শেষ নবী হিসেবে আমার নবীর ইহুদিরা মানে না, কিন্তু তারা তো আল্লাহর শানে এত বড় বেয়াদবি করে না। যারা আল্লাহর শানে এত বড় বেয়াদবি করে 50 হাত লম্বা পাগড়ি থাকলেও তারা কি মুসলমান বলা যায়? এদেরকে মুসলমান বলা যায় না বাবা। সামনের দিকে যাই। 4 নাম্বার, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী কাসেম নানুতুবি সাহেব, তিনি একটা বই লেখছে তাহযীরুন নাস। এই বইয়ের মধ্যে উনি একটা কথা লেখছে যে খাতামুন নাবিয়্যিন অর্থ হলো শেষ নবী। আমরা সবাই জানি খাতামুন নাবিয়্যিন অর্থাৎ এমন এক লকব আমার নবীর পরে আর কোন নবী আসবে। ঈসা নবী আসবেন কিন্তু নবী হয়ে না, উম্মত হয়ে। কথা বলেন ঠিক কিনা? এর আবুল কাসেম নানুতুবি সাহেব লিখছেন খাতিমুন নাবিয়্যিনের অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করা ভুল। আসলে এর অর্থ হচ্ছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী এবং অন্যান্য নবীগণ হচ্ছেন আরেজি মূল নবীর ভূমিকা অনুসরণকারী নবী। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি অন্য কোন নবী আসে তবুও আমার নবীর শেষ নবুয়তে কোনো সমস্যা হবে না। আস্তাগফিরুল্লাহ। এতে করে বুঝাইলো আমার নবীর পরেও যদি আরো কেউ নবুয়ত দাবি করে নবী হয় তাইলে আমার নবীর নবুয়তে কোনো অসুবিধা নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর পর নবুয়ত দাবি করছে কাদিয়ানীরা, ঠিক কিনা? অন্ধেজা তলে তলে হেরাও তো সিএনজি চালায়, তলে তলে সিএনজি তো এগো চলে। হেগো হুজুর দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি সাহেব তিনি তার লিখিত তাহযীরুন নাস কিতাবের মধ্যে লিখছেন এই কথাটা, আমার নবীকে যারা শেষ নবী মানে না তাদেরকে আমরাও মুসলমান মানি না। যে আমার নবীকে শেষ নবী মানবে আমার নবীর পর আর কোনো নবুয়ত নাই। এখন কালকে যদি আপনার এলাকার কওমিওয়ালারা বলে যে আমরা তো আমার নবীকে শেষ নবী মানি, আমার নবীর পর আর কোনো নবুয়তকে মানি না, তাইলে তুমি আমার ভাই বুকে বুক মিলাও, ঠিক কিনা বলে? তোমার লোক কোনো সমস্যা নাই। মুসলমানের আরে 4 নাম্বার গেল। 5 নাম্বারে যদি আসি, এই মৌলবী
আবুল কাসেম নানুতুবি সাহেব, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি তার তাহজিরুন নাস কিতাবের মধ্যে আরো একটা কথা লেখছে। মনোযোগ দিয়া শুনবেন বাবা, বলবেন হুজুর এই কথাগুলো কেন বলতেছেন? মুসলমানেরে, আপনাদের ইমান সুরের থেকে বাঁচানোর লাগা চোর যদি আমরা চিনায়া না দেই, আপনারা কই যাবেন? কার কাছ থেকে চোর চিনবেন? ও বাবা খেয়াল করেন, এই আবুল কাসেম নানুতুবি সাহেব তাহজিরুন নাস কিতাবের মধ্যে লেখে, আমলের বেলায় নবীর উম্মতেরা মাঝে মধ্যে এত ইবাদত করে, ইবাদত করতে করতে নবীর সমতুল্য ইবাদতকারী হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝেননি? সবাই বুঝতেছেন? তাহলে একটু জোরে নাউজুবিল্লাহ বলা গেল না? সবাই বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি কন, যত ইবাদত করবেন নবীর সমতুল্য হয়ে যেতে পারবেন? বলেন পারবেন? আরে নবী দূরে থাক, এই দেশে শাহজালাল বাবার আমলের সমতুল্য আমল করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। একজনের আমলের সমান আর একজনের আমল হয়, সেখানে নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা, তাও এখানে শেষ করে নাই, আরো একটু বাড়াইছে যে নবীর উম্মতেরা মাঝে মধ্যে আমল করতে করতে এত বেশি পরিমাণ আমল করে, নবীদের থেকেও বেশি আমল করে হলো। লেখছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি সাহেব, কিতাবের নাম তাহজিরুন নাস। যদি কারো কাছে না থাকে, যেই কটা কিতাবের নাম কইছি ওগুলি আমার কাছে আছে, সবটি আমার কাছে আছে। বাবা আমরা ঝগড়া চাই না, আমরা চাই আমাদের ইমান থেকে ভেজাল দূর কইরা খাঁটি ইমানদার হতে, ঠিক কিনা বলে? ঝগড়া মারামারি ফিতনা লাগানো আমাদের উদ্দেশ্য না। খেয়াল করেন বাবা। এরপরে যদি 6 নম্বরে আসি রে বাবা, মৌলভী ইসমাইল দেহলভী সাহেব, তিনি তার লিখিত ইয়াকরুজি কিতাবের 144 পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারো তুলনা করা সম্ভব? জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীর সাথে কারো তুলনা চলবে না? চলবনি আমার নবীর সাথে কারো তুলনা? আমার নবীর মতো কোন নবী আসেনি? কথা বলেন আসেনি? আমার নবীর মতো কোন রসুল আসেনি? মুসলমান, আমার নবীর আল্লাহ যে কিতাব দিছে, আসমানি কিতাব কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মতো কোন কিতাব অন্য কোন নবীর কাছে আসেনি? আছে? আমার নবীর মতো নবী নাই, আমার রসুলের মতো রসুল নাই, আমার নবীর মতো সম্মানী কেউ নাই। শুনেন, একদিন সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করছেন, আহা আদম নবীর কত শান, আল্লাহ তারে সফিউল্লাহ বানাইছে। আরেকজন সাহাবী কয়, আহা মুসা নবীর কত শান, আল্লাহ তারে কলিমুল্লাহ বানাইছে। আরেকজনে কয়, ঈসা নবীর কত শান, আমার আল্লাহ তারে রূহুল্লাহ বানাইছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির আপন চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন, সবাই যখন এইভাবে আলোচনা করতেছিলেন, হঠাৎ করে কোন দিক থেকে যেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ওই মজলিসে তাশরীফ আনলেন। আমার দয়াল নবীজি তাশরীফ আনলে নবীজির দেইখা সবাই সালাম দিয়ে দাঁড়ায় গেল। নবীজি কিন্তু এতক্ষণ এই জায়গায় ছিল না, কেবলমাত্র এই মাত্র এখন মাত্র নবী আগমন করলেন। নবীজি আইসা সবার সালামের জবাব দিয়া আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা এতক্ষণ বলছো আদম নবীর ভাগ্য কত ভালো, আল্লাহ সফিউল্লাহ বানাইছে, ঠিক বলছো। মুসা নবীর ভাগ্য কত ভালো, আল্লাহ মুসা নবীর কালিমুল্লাহ বানাইছে, ঠিক বলছো। ঈসা নবীর ভাগ্য কত ভালো বলছো, সেটাও ঠিক আছে, কেননা তারে আল্লাহ রূহুল্লাহ বানাইছে। ও সাহাবীরা রে, সব নবীদের ব্যাপার আলাদা, আমি নবীর ব্যাপার আলাদা আলাদা, সবার সাথে আমার মিলাইও না। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমি হলাম হাবিবুল্লাহ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ।
আদম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? কথা কন্যাকা চলবে? মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? ঈসা নবীর সাথে ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? মুসলমানের ও মুসলমান, এখানেই শুধু শেষ না। আমার নবী কয় শোনো, আমি হাবিবুল্লাহ, কারো সাথে মিলানো যাইতো না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন কেন কেন? আমার নবী বিস্তারিত বুয়াজ করেন। নবী বলেন কারণ হইল শোনো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সবার আগে আমি নবী হাসরের ময়দানে উঠে হাসরের ময়দানের উদ্বোধন করব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের উদ্বোধক আমার নবীরে বানাইছে কে? জোরে কন্যা কে? মুসলমান রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন আরো কয় শোনো রে, হাসরের ময়দানে সব নবীরা কইব নফসি নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমি নবী রহমাতুল লিল আলামিন বলবো রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সব নবীরা নফসি নফসি করবে, আমার নবী বলেন আমি বলবো রব্বি হাবলি উম্মতি। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কোন নবীর তুলনা চলবে? চলবে? জোরে বলতে হবে চলবে। মুসলমানের এই জায়গায় শুধু শেষ নয় রে বাবাজি, এখানে শুধু শেষ না। আমার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ আমার একটা মাকাম দিব, একটা মর্যাদা দিব, একটা সম্মান দিব, যেই সম্মানটার নাম হলো মাহমুদ। মাহমুদ মাহমুদ মাহমুদের অর্থ কি গো নবী? আমার নবী কয় মাহমুদের অর্থ হলো হাসরের ময়দানে সবাই নিজের নফসি নফসি চিন্তা করবে, কেবলমাত্র আমি নবী আল্লাহর প্রশংসায় ব্যস্ত থাকবো। সুবহানাল্লাহ। নবী বলেন সব নবীরা আমি নবীজির কদম মোবারকের কাছে আয়া দাঁড়াইবো। আল্লাহু আকবার। আমার নবীর কদম মোবারক যেখানে, সমস্ত নবীদের মাথা সেখানে। নবী কয় সব নবীরা আমার পাশে দাঁড়াইবো, কয় নাই। নবী কয় সব নবীরা আমার কদমের পাশে দাঁড়াইবো, কদমে, কদমের নিচে, কদমের নিচে, কদমের নিচে। আল্লাহু আকবার। আমার নবীর এই মর্যাদা দিব কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ আমার নবীর হাসরের ময়দানে এই মর্যাদা দিব রে বাবা। এই জন্য আমার নবী কয় আমি হইলাম হাবিবুল্লাহ, সবার সাথে মিলান যাইতো না। নবী কয় আরো শোনো, আরো শোনো, হাসরের ময়দানে কেউ শাফাত, কোন নবী শাফাত করতে পারতো না। সর্বপ্রথম আমি নবী শাফাত করব। আমার প্রথম শাফাতটাই আল্লাহ কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমে আমার নবীর শাফাতের সুযোগ দিব কে? আল্লাহ। আবার রেজাল্ট আল্লাহ আগেই দিয়ে দিছে। আমার নবীর আগেই রেজাল্ট দিয়ে দিছে। হুজুর হাসরের ময়দানে আপনি যখন শাফাত করবেন, আপনার কোন শাফাত রিজেক্ট হবে না, বাতিল হবে না। আপনি যার পক্ষে বলবেন জান্নাতি না জাহান্নামী, আমল কম না বেশি আমি আল্লাহ দেখব না। আপনার শাফাতের খাতিরে চির জাহান্নামীকেও আমি আল্লাহ জান্নাতি বানায় দিব। হায় হায় হায়। মুসলমানের ওই নবীর কারো সাথে তুলনা করন যাইবনি? যাইব? যাইব? ও মুসলমান, তারপরে 7 নম্বরে আসেন রে বাবা। আর মৌলবী খলিল আহমদ সাহেব তার লিখিত কিতাব বারাহিনুল কাতিআ, মৌলবী ইসমাইল দেহলভী সাহেব তার লিখিত কিতাব তাকবিয়াতুল ঈমান, এই দুইজনের দোনো কিতাবও একটা কথা লেখছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই বলা জায়েজ। কি লিখে? আবার এটাও লেখছে কেননা তিনিও মানুষ। কারণও লেখছে কি লিখে? ভাই কম দেব, তিনিও মানুষ। আরে নবী মানুষ হইলে নবীর যদি ভাই বলা যায়, ওরে ফাদাম দামা, তোর বাপেও তো মানুষ, কালকা যায়া ভাই কবি। ঠিক কিনা বলেন? তোর বাপেও তো মানুষ, তো নবী মানুষ দেখা নবীরে ভাই বানাই লইবা, তাহলে তোর বাপ মানুষ গিয়া ভাই কইস, তোর মা মানুষ গিয়া ভাবি কইস। ঠিক কিনা বলেন?
ফিসাদা ফিরাইয়া তোর বড় সারা করে দিব কোনে আইসু করতে হলাইয়া। হায় হায়, ইসলামের যুগে যুগে কত বড় ধরনের ক্ষতি তারা করে গেছে, বুঝতে পারতেছেন? শূন্য বুঝতে পারতেছেন নি? এতদিন তো হয়তো শোনেন নাই। নকশবন্দি যে সাইজ দেয় এমনি না তো, গইনা মাইপা পাল্লা দিয়ে দৈরা আর ভরা দেয়, বাসও যা দেই গইনা গইনা দেই। হ্যাঁ গো হুজুররা লেখা গেছে আমার নবীর বেলা বাইক হইতো কি লিগে, নবী বলে মানুষ, নবীজি মানুষ কিন্তু নবীজি নূরের মানুষ। আমার নবী মানুষ কিন্তু নূরের মানুষ। আরে বেয়াকুফ, নবী মানুষ হইলে বাই হইব কেমনে? কোরআন আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ, এটা আমাদের জন্য উপদেশ বাণী। আর কোরআন আমার নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আমার নবীর জন্য কি হাদিয়া, বুঝেন? এটা আরবি শব্দ, বাংলা অর্থ হইল উপহার, ইংরেজিতে বলে গিফট, ইংরেজিতে বলে গিফট। তাহলে আমার নবীজির জন্য কোরআন হইল হাদিয়া, আমার জন্য কোরআন হইল আল্লাহর হেদায়েতের গ্রন্থ, আসমানি কিতাব। কথা বলেন ঠিক কিনা? ওযু ছাড়া দরন যাইব, ওযু ছাড়া দরন যাইব, নাপাক অবস্থায় পড়ন যাইতো। আয় হায়, এমন এক গ্রন্থ আসমানি কিতাব যেটা পড়লে যা সওয়াব আরেকজনে পড়তেছে মনোযোগ দিয়ে শুনলে সমান সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরে ও মুসলমান, নবীর ভাই বানাবি কারণ নবী মানুষ। এটা আমার নবীর উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, তুই কয়দিন তাহাজ্জুদ পড়স? ঠিক কিনা বলেন? নবী মানুষ হলে যদি ভাই হয়, আমার নবীজির বিবি আমাদের আম্মা জান ছিলেন 11 জন, আমাদের জন্য কি 11টা বিয়াকরণ জায়েজ? কথা কন জায়েজ? তে বাদাই মারা কয় কি? বাদাই মারা কয়টা কি? নবী মানুষ দিকে নবী ভাই তো খালি এখনো ভাই বানা যাইবা, সব জায়গাত মিলাইবা না। নবীজির বিবি, নবীজির বিবিরা আমাদের ভাবি লাগে না মা লাগে? কি লাগে? কি লাগে? কি লাগে? মা, আমাদের মা লাগে। তাহলে ভাইয়ের বউ কি হইব? কথা কন না কা? ভাইয়ের বউ কি হবে? তাহলে নবীজির বিবিরা আমাদের কি? তাহলে নবীজি হিসাবে বাপ না হয়, ভাই ওই কেমনে রে ফাদাম দামা? আল্লাহ কোরআন শরীফে বলছে নবীর বিবিরা মুমিনের মা। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর বিবিরা আমাদের মা বলছে কে? কে বলছে? নবীজি হিসাবে বাপ নইব, তুই ভাই বানাস কি? তুমি একটা মানুষ দিয়া ভাই বানাই লাইতেছে, সম্পর্কের হিসেবে হইব বাপ। কিন্তু আল্লাহ কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শোনো, আমার হাবিব কারো বাপ নয়, আমার হাবিব হইল আমার রাসূল এবং খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীরে ভাই তো দূরে থাক, বাপও কোন যাইতো? নবীজিকে নবী এবং রাসূল বলতে হবে, সর্বশ্রেষ্ঠ নবী খাতিমুন নবিয়্যিন বলতে হবে। এর বাইরে আমাদের মতো কোন সম্পর্ক যোগ করা যাবে? এই জন্য সুন্নিরা নবীরে জনাব কয় না, কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা হুজুরাতের মধ্যে কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর শানে কেহ করো না বেয়াদবি, আমার নবীর শানে কেহ করো না বেয়াদবি। তার আওয়াজের উপরে আওয়াজ তুলো না। সুবহানাল্লাহ। কোন সাহাবীদেরকে নবী কয়, সাহাবীদেরকে, সাহাবীরা খবরদার আমার হাবিবের কণ্ঠের আওয়াজের থেকে গলার আওয়াজ উঁচু করবি না। যদি উঁচু হয় ইমানদারের দপ্তরেতে নাম কাটটা জাহান্নামী বানায় দিব। আল্লাহু আকবার। ওই নবীর মর্যাদা কত! তার আওয়াজের উপরে
আওয়াজ তুলো না নবীর দরবারের কোন নাই রে তুলনা নবীর দরবারের কোন নাই রে তুলনা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা নবীর দরবারের কোন নাই রে তুলনা ঠিক কিনা বলেন আল্লাহ কোরআন শরীফে সূরা হুজুরাতে আরো কয় তোমরা একজন আর একজনকে যেইভাবে সম্বোধন করো আমার হাবিবের এইভাবে সম্বোধন করো না এইভাবে সম্বোধন করো না এই জন্য নাতে রসুলে সুন্দর কইরা আল্লাহর এক বান্দা নবীজিরে কুম্মত লেখছে যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন সে সব শব্দ নবীর শানে করোনা উচ্চারণ মারহাবা কর কথাটা কোন শায়েরের দিলের কথা নয় এটা স্বয়ং আমার আল্লাহর কথা তিনি ছন্দ আকারে লিখছে জোরে কন্যা মারহাবা নবী চিনুনি হ্যাঁ আমি আপনাকে যেভাবে সম্বোধন করব নবীকে এভাবে সম্বোধন করার সুযোগ নাই সুযোগ নাই যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন সে সব শব্দ নবীর শানে করোনা উচ্চারণ সে সব শব্দ নবীর শানে করোনা উচ্চারণ যদি করি তাহলে কি হবে নইলে আমল ধ্বংস হবে টের পাবি না নইলে আমল ধ্বংস হবে টের পাবি না নবীর দরবারের কোন নাই রে তুলনা নবীর দরবারের কোন নাই রে তুলনা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা নবীর দরবারের কোন নাই রে তুলনা জোরে বলেন মারহাবা তাইলে মুসলমান রে আমার নবী মানুষ হলেও নবীকে ভাই বলা যাবে না ভাই বলা যাবে না বাফও কোন যাইতো না তিনি রাসূল তিনি খাতিমুন নবীন আল্লাহ কয় এই বান্দারা ভাই কি লিখা কবি আমি আমার হাবিবকে তোমরা যাতে সুন্দরভাবে ডাকতে পারো একটা না আমি আমার হাবিবের 99টা নাম দিছি সুবহানাল্লাহ কয়টা নাম দিছে কে দিছে আল্লাহর হে 99 নাম তুই বাইলে পারাপারি করস কিত্তিরে হদাম দামা যারা আল্লাহর রাসূলকে ভাইয়ের সঙ্গে তুলনা করতে চায় এই ধরনের আকীদা যারা এই ধরনের বিশ্বাস তারা অন্তরে রাখে তারা কি ঈমানদার কোন তারা কি ঈমানদার আমি কি তা করে বকছি গালি দিছি কথা কোন গালি দিছি কারো নাম লইছি বাজান কারো নাম লইছি নি এই স্টেজে কারা আছে কারো নাম লইছি নি আমি কারো নাম লই নাই হেরার হুজুররা কিতাব লেখছে এই কিতাবের ভিতরে কি লেখছে কিতা লেখছে আপনাদের এলাকার ভাষা মনে হয় কুত্তা লেখছে না কিতা লেখছে আমি এটা বাতাইয়া দিছি বা যা লেখছে আমি তা কইয়া দিলাম এখানে মাত্র 7টা গেছে 15টা রেডি করছে আর 8টা রয়েছে কইতা সমদ নাই কম শুনবেন কবেন হুজুর এটা শুনে লাভ হইব কি এটা শুনলেই লাভ কোনটা বিষ আর কোনটা মিষ্টি এটা যদি চিনেন আপনার জান হেফাজত হইব জান না হইনা বিষ না খাইয়া মিষ্টি খাইবেন সুন্দর জীবন যাপন করবেন কথা কোন ঠিক কিনা আর যদি কোনটা বিষ কোনটা মিষ্টি যদি না চিনেন তাইলে বিপদ বাবা চিনে দেই শুনে যান দেওবন্দের একজন মৌলভী সাহেব মৌলভী খলিল আহমদ আম্বেঠবি সাহেব তিনি তার বারাহিনুল কাতিআ কিতাবে লেখছে শয়তানের কাছে যে ইলম আছে আজরাইলের কাছে যে ইলম আছে আমার নবীর কাছে সেই ইলমও নাই অর্থাৎ আমার নবীর ইলম শয়তানের থেকেও কম আজরাইলের থেকেও কম জোরে কন্না নাউজুবিল্লাহ আরো জোরে কন্না নাউজুবিল্লাহ বলেন আমার নবীর থেকে যদি শয়তানের ইলম বেশি হয় তাইলে তো দেখা যায় হেতে শয়তানের উম্মত
ঠিক না? আমি আমার নবীর উম্মতের জন্য বলি, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ সব থেকে জ্ঞানী এলেমদার বানাইছে আমার নবীর, ঠিক কিনা বলে? মনে মনে হয়তো ভাববেন হুজুর চাপার জোরে বললে হবে না, দলিল চাই, দলিল চাই, দলিল চাই, দিবনে বাবা আসেন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ আমার নবীর মেরাজের কথা বলতে যায়, আমার নবীর আল্লাহ কত ইলম দিছে, কত ইলম। ও মুসলমান, দয়া কইরা একটু ধৈর্য ধইরা শোনেন রে বাবা, নিজের ঈমানটারে মজবুত কইরেন। সবটি কথা মনে রাখতে না পারলেও এই যে মিডিয়াগুলো লাগাইছে রে বাবা, এদের মিডিয়া থেকে ভিডিওগুলো আসলে বারবার শুনেন, কে সুর, কে ভদ্রলোক, কে পিসাব, কে ফেসরাব। ভালো কইরা চিন্না নিয়েন নাইলে বাবা ফিতনার যুগ। আমার নবী কয়, ঈমানদার ও মুসলমান, ঈমান লইয়া ঘর থেকে বাহির হবি, রাস্তায় ডাকাইতে ডাকাতি কইরা তোর ঈমান রক্ষা দিব, বাড়ি ফিরবি বেঈমান হইয়া। ঈমানদার আখিরি জমানায় সতর্কতা কিও। নবী কয়, ঈমানদার ঘরের মধ্যে রাতের বেলা ঈমান লইয়া সন্ধ্যায় বাড়ি ফিরবি, রাত্রে বেলা ইউটিউব, ফেসবুক বিভিন্ন কিছু দেখার মাধ্যমে হুজুরদের কথা শুনে ঈমান নষ্ট কইরা সকালবেলা বের হবি। ওরে ঈমানদার, যদি তোমার ঈমান বাঁচাইতে হয়, বাতিল এবং হক সম্পর্কে তোমার জানতে হবে, জানতে হবে, জানতে হবে। জানার কোনো বিকল্প নাই। কেমনে তারা বলল, আরে কেমনে বললি আমার নবীর ইলম শয়তানের থেকে কম? কেমনে আমার নবীর শয়তানের সাথে তুলনা দিলি? হায় 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 হায়, তোরা তো মুসলমান না, তোদেরকে মুসলমান তো দূরে থাক, মানুষ বলতেও আমাদের জবানে বাঁধে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আমার আল্লাহ কত ইলম দিছে। সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ 10 নম্বর আয়াতে কয়, আমি আমার হাবিবের যখন মেরাজে আনছি, মেরাজে যখন আমার হাবিবের আনছি, আমি আল্লাহ আমার হাবিবের কাছে গেছি, আমি আল্লাহ আমার হাবিবের সাথে মিলে গেছি, আমি আল্লাহ আমার হাবিবকে আমার কুদরতের মধ্যে, আমি আল্লাহ আমার হাবিবের ভিতরে কুদরতিভাবে মিশে গেছি। মিশে যাওয়ার পর আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, মেরাজের রাতে আমার হাবিবের আমার কাছে আইনা। সূরা নাজম 10 নম্বর আয়াত, আল্লাহ কয়, ফাআওহা ইলা আবদিহি, আমি আমার হাবিবের ভিতরে ওহী ঢুকাইছি, ওহী ঢুকাইছি, ওহী ঢুকাইছি। সুবহানাল্লাহ। মেরাজের রাতে নবীজির অন্তরে ওহী দিছে কে? জোরে কন্যাকা বাজান, স্টেজের সাউন্ডটা একটু দে তো, স্টেজের সাউন্ডটা একটু সুন্দর করে দাও। মেরাজের রাতে আল্লাহ কয়, ফাওহা ইলা আবদিহি, আমি আল্লাহ আমার হাবিবের অন্তরে ওহী ঢুকে দিছি, ওহী, ওহী ঢুকে দিছি, ওহী ঢুকে দিছি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, মেরাজের রাতে আল্লাহ আপনার কলব মোবারকে ওহী ঢুকাইয়া দিছে। আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া কইরা বলেন না আল্লাহ কতটুকু ওহী মেরাজের রাতে আপনার ভিতরে ঢুকাইয়া দিছে, কতটুকু ওহী আল্লাহ মেরাজের রাতে আপনারে দিছে। আল্লাহ কয়, হুজুর আমি কইছি আপনার ভিতরে ওহী দিছি, কতটুকু দিছি এইটার ব্যাপারে আমি উত্তর দিতেছি, আপনি একটু কইয়া দেন আল্লাহ কতটুকু দিছেন গো? আমার আল্লাহ কয়, মা আওহা, পরিমাণ কমু না, আমি আল্লাহর যত ইচ্ছা হইছে ওই ইচ্ছা মতন আমার হাবিবের ভিতরে আমি আল্লাহর কুদরতের নুরানি হাত দিয়া আমার ওহী ইলমে গায়েব ঢুকায়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির অন্তর মোবারকে ইচ্ছা মতো ওহী ঢুকায়া দিছে কে? আল্লাহ তাআলা। জোরে কোন কে? বারে না রে তোর মাইকটা, এটা বারে না রে ভিতরে, স্টেজে একটু বারে না।
ওমা একটু ঠিক করে দাও, স্পিকারের সাউন্ডটা দিলি একটু বাড়ায় দাও, আমি ঠিক মতো সাউন্ড পাই না। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব, আমার টাইম 10টা পর্যন্ত। 10টায় তাই হিসাব আসবে। হ্যাঁ, তাহের হিসাব চলে আসবো 10টায়। এখন 9:18 বাজে, 42 মিনিট টাইম আছে। বেশি কষ্ট হয়ে যাইব? বেশি কষ্ট হয়ে যাইব? আচ্ছা, আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ ধৈর্য ধরা তৌফিক দেন, জোরে কোন আমিন। মুসলমানেরা, আল্লাহ যখন কইল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ মেরাজের রাতে আপনার ভিতরে ওহী ঢুকায়া দিছি। কি পরিমাণে দিছেন গো আল্লাহ? আমার আল্লাহ কয় মা আওহা, আমার যা ইচ্ছা হইছে তা দিছি, আমার মনের মতন দিছি, কম দেই নাই, কম দেই নাই। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, আমরা জানতে চাইছিলাম ওই মেরাজের রাতে আমার আল্লাহ আপনারে কতটুকু ওহী দিছে, কতটুকু ইলম দিছে, আমরা একটু জানতে চাইছি গো নবী। আল্লাহ যে জবাব দিছে মা আওহা, আমি দিছি আমার মনের মতন দিছি, নিজের মতন দিছি, ইচ্ছা মতন দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের তো জ্ঞান কম, বুঝার ক্ষমতা কম। নবী গো, আল্লাহ কতটুকু দিছে বুঝার মতো সাধ্য আমাদের নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা আকীদা গো নবী, আল্লাহর ইচ্ছা মতো আপনার ভিতরে ওহী ঢুকায়া দিছে। ওই ওহির পরিমাণটা কত আল্লাহ না বললেও আল্লাহ দিছে, তার পরিমাণ কত আল্লাহ যেমনে জানে। আপনি নবীরে দিছে, কতটা দিছে আপনি নবীও তো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, আমি যদি মুট করে গোপনে কিছু মুরব্বির হাতে দেই, আপনারা দেখছেন কিছু দিছি, কিন্তু কি দিছি আমি জানি, ঠিক কিনা? আর মুরব্বির হাতে যাওয়ার পর কি দিছি, মুরব্বি কি পাইছে, এইটাও উনি জানবো না। সাহাবীরা কয় হুজুর, আল্লাহ আপনারে মেরাজের রাতে ওহী দিছে, কি পরিমাণে দিছে? আল্লাহ কয় মা ওহা, আমার যা ইচ্ছা হইছে, আমার ইচ্ছা মতন দিছি। আল্লাহু আকবার। হুজুর, আল্লাহ তো পরিমাণ বললো না, কিন্তু নবী গো আপনি তো জানেন, দে অন্যায় যে দিছে, নে অন্যায় যে নিছে, আল্লাহ জান্নাই দিছে, আপনি নবী জানেন কতটুকু দিছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলেন না আল্লাহ আপনারে কতটুকু ইলম দিছে। আমার দয়াল নবী হাদিসে মোবারক বয়ান করলেন। দারমি শরীফে হাদিস উঠে আসলো, তিরমিজি শরীফে উঠে আসলো, মিশকাতুল মাসাবিহ কিতাবের মেইন কিতাবের 69 পৃষ্ঠায় শুরু হয়েছে, 70 পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। আমার নবী কয়, শোনো, আমি যখন আমার আল্লাহর দরবারে গেলাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমার আল্লাহ উত্তম সূরত নিয়া আমি নবীর সামনে আমার সাথে দেখা করতে আসলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী কয়, আমি আমার আল্লাহরে দেখছি উত্তম সূরতে আমার কাছে আইছে। এরপরে আমার নবী কয়, আল্লাহ আমার কাছে আসলে সারা জীবন ওয়াজ শুনছেন, আলেমরা বয়ান করছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতের ওয়াজ। বাবারে, এই হাদিসে মোবারকে আমার নবী একটু ভিন্ন কথা কইছে, ওই কথা তো হইছেই, আরো ভিন্ন একটু আমার নবী কয়, আমার আল্লাহ কয়, আমার আল্লাহ আমি নবীর সামনে পায়া, আমার সামনে আমার আল্লাহ আয়া আমার জিগায় ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ও নবী আপনি যখন একটার পর একটা আসমান পাড়ি দিয়া আমার আরশ আজিমে আসছেন, নবী গো আসার সময় আসমানের ফেরেশতা করে যে দেখাইছেন, ওই ফেরেশতারা কে কি করে আমার একটু বলেন, কে কোন আলোচনা করে আমার একটু বলেন। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসমানে কি করে জানে কে? কথা কয় না। কে জানে? আসলে জানেনি, আল্লাহ দেখেনি, জান্না আমার নবীর কিল্লিগা জিগায়। এই ওয়াহাবিরা রে, এ ডাব্লিউ বাহিনী, তোমরা আমার নবীর ইলমে গায়েবে প্রশ্ন তোলো। কয় নবীর যদি ইলমে গায়েব থাকতো, উহুদের ময়দানে যায় নবী মার খাইলো কা? বলে কিনা? বলে কিনা বাবা? না আমি বানায়া কইছি?
ওহুদের ময়দানে গিয়ে নবী মার খাইলো কেন? নবী যদি ইলমে গায়েব জানে। তো তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন, মেরাজের রাইতে আমার নবীর আল্লাহ জিগাইলো কা? যদি আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর প্রতি আমি প্রশ্ন তুলছি না, আমি তাদের প্রশ্নের বিপক্ষে আরেকটা প্রশ্ন তুললাম। আল্লাহ কি নবীরে জান্না জিগাইছে না না জান্না জিগাইছে? কথা কর না কা? আল্লাহ কি জান্না জিগাইছে না না জান্না জিগাইছে? তাও কি লিখে জিগাইছে? আপনার বাড়ির যদি আপনার বিয়াই বেড়াইতো, বাড়িতে আসার পর দেখতাছেন, এরে মাইকে শীষ দে বাবা, ঠিক কর, আপনি দেখতাছেন আপনার বিয়াই সুস্থ সুন্দরভাবে আরামসে হাঁটতে আইছে, আপনি তবুও দেখা জিগান বিয়াই কেমন আছে? এটা মোহাম্মদ। জিগাননি বাবা বিয়াই কেমন আছেন? ভাই হইলে ভাই কেমন আছেন? চাচা হইলে চাচা কেমন আছেন? আপনি দেখতাছেন ঠিকঠাক মতন আইছে, তবু জিগান আসার পথে কোনো অসুবিধা হয় নাই তো? ঠিক না বাবা? এটা আদব, সম্মান, খানদানি আচরণ, এটা বংশের গুরুত্বপূর্ণ একটা পার্ট। যত উচ্চ বংশ, মেহমানের সাথে তত সুন্দর আচরণ, ঠিক কিনা বলে? আমরা জিগাই দেখাও। আল্লাহ কয় হুজুর আপনি তো আজকে আমার বাড়ির মেহমান, আমি তো মেজবান, তাহলে আসার সময় অসুবিধা হইল নি? এই খবরটা আমার নেওয়ার লাগে তো। হুজুর আসার সময় ফেরেশতারা কি বলে, কি করতেছিল একটু বলেন তো। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় কুলতু আনতা আলাম, যিনি আমারে জিগায় ফেরেশতারা কি করে, আমার থেকে তিনি তো ভালো জানেন। জোরে কর না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নবীজির আলো। ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে। নবী আলী দুশমনেরা। বাবা কষ্ট পাইতেছেন? আমি কিন্তু বাবা দলিল ছাড়া কিছু কই নাই, কারো নাম লই নাই, কেউরে গালি দেই নাই। গালি দিছি? এই আজকে যেডি কইয়া গেলাম হ্যাগো বিরুদ্ধে হাসা কথা, কালকে এডি কইব কি আমি বলে গালি দিয়ে গেছি। এটা ওদের স্বভাব, এটা বইলা ছোট করার চেষ্টা করব। শোনেন, আমার নবী কয় সাহাবীরা রে, আল্লাহ আমারে জিগায় নবী গো, ও নবী আসার সময় যে ফেরেশতা করে দেখলেন ফেরেশতারা কি করে? আমার নবী কয় কুলতু, আমি বললাম আনতা আলামু, আপনি তো ভালো জানেন। আমার উত্তরে আল্লাহ খুশি হইল, অনেক খুশি হইল, অনেক খুশি হইল, অনেক খুশি হইল। খুশি হইয়া নবী গো কি করল? আমার নবী বলেন আমার আল্লাহ খুশি হইয়া ফাওয়াদা কাফফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা সাদিয়াইয়া। আমার নবী কয় শোনো রে, আমার জবাবে আমার আল্লাহ খুশি হইয়া আল্লাহর কুদরতের হাত মোবারক আমি নবীজির বুক মোবারকের উপরে রাখলেন। আমি নবীজির বুকে ঠান্ডা শীতলতা অনুভব হইল। জোরে কন, আরো জোরে কন, সবাই আওয়াজ দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। নবীজির বুক মোবারকে কুদরতের হাত রাখলেন কে? কে রাখছে? কালকা ওয়াহাবিরা কইব আল্লাহ বলে নিরাকার, তাইলে হাতাইয়ে কইতে কইব না? আমি সব জায়গায় কোন কাঁদছি মাহির আওয়াজ করি, আমি কোন জায়গায় ফাঁক ফোকর রাখা কথা কই না। আমার নবী বলছেন ফাওয়াদা কাফফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা সাদিয়াইয়া। আমার আল্লাহ আমি নবীর বুক মোবারকের উপরে আল্লাহর কুদরতের হাত মোবারক রাখলেন, আর আমি নবীর বুক মোবারকে ঠান্ডা শীতলতা অনুভব করলাম। নবী কইছে নবীর বুকের উপর হাত রাখছে আল্লাহ, এই কথা মানতে হবে। তবে হ্যাঁ, যদি কেউ প্রশ্ন তোলো তাইলে তো আল্লাহর হাত আছে, হ্যাঁ আল্লাহর কুদরতের হাত আছে, যেই হাত আমাদের হাতের মতো না। আল্লাহর কুদরতের হাতের সঙ্গে কারো হাত মিলানো যাবে না। আমার নবী যেহেতু কইছে আমার বুকের উপর আল্লাহর কুদরতের হাত রাখছে, আমার নবীর কথা মানতে হবে। মানলে ইমানদার, না মানলে বেঈমান। ঠিক কিনা বলেন? মানলে ইমানদার, না মানলে বেঈমান। নবী আমার রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ আমার বুক মোবারকের কুদরতের হাত মোবারক রাখা, তারপরে আমি নবীর ভিতরে ওই যে আল্লাহ কইছে ফাআওহা ইলা আবিদিহি,
আমি আমার বান্দার ভিতরে ওহী ঢুকাইয়া দিলাম। কত পরিমাণ? মা আওহা, যত ইচ্ছা আমার যা ইচ্ছা করছে তা ঢুকাইয়া দিছি। সাহাবীরা কয় হুজুর পরিমাণ কত? নবী গো কি পরিমাণে আলেম আমার আল্লাহ আপনারে ঢুকাইয়া দিল? আমার নবী বলেন আল্লাহর কুদরতের হাত। বাবা মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর কুদরতের হাত মোবারক আমি নবীর বুক মোবারকের উপরে যখন রাখলেন আমি ঠান্ডা শীতলতা অনুভব করলাম এবং ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যত সৃষ্টি আছে, যত আলেম আছে, জমিনে যত সৃষ্টি আছে, যত আলেম আছে, সমস্ত আলেম এক নিমিষে আমি নবীর অন্তর মোবারকে চলে এসেছে। আসমানে যা আছে সমস্ত কিছুর আলেম আমার নবীর কলবে ঢুকাইয়া দিছে কে? সাত জমিনের মধ্যে যা আছে, এক কথায় গোটা কুল কায়নাতের মধ্যে যত আলেম আছে সমস্ত আলেম নবীর অন্তরে ঢুকাইয়া দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। শয়তানের কি এই পরিমাণ আলেম আসেনি? আজরাইলের কি এই পরিমাণ আলেম আসেনি? তাইলে আমার নবীর সঙ্গে শয়তানের কিংবা আজরাইলের উদাহরণ দেওয়া যাবে? 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 যারা আমার নবীর সাথে শয়তানের আলেম আজরাইলের আলেমকে যারা উদাহরণ হিসেবে দাঁড় করাইতে চায়, আমরা বুঝতে পেরেছি তারা টুপি মাথায় দিছে দেখায় নবীর মহব্বতে, অন্তরে নবীর দুশ্মনী। মুসলমান, শয়তানের আলেম নবীর থেকে বেশি এমন কথা কেউ যদি বলে, এমন আকীদা এমন ধারণা কেউ যদি রাখে, বাবা এক কথা জবাব দিবেন ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? যদি তওবা না কইরা মরে জাহান্নামী। ঠিক কিনা বলেন? মুসলমানের মাত্র 8টা হইছে, 9 নাম্বার কমুনি। 9 নাম্বার কমু পরে আবার নিয়ে আবার আপনার ওই দূরে রাস্তার গাড়ি ভেঙে দিবেন। আমার ভাঙতেন না? ভাঙতেন না? কেউ যদি ভাঙ্গে সাইজ করতে পারবেন নি? পারবেন? পারবেন? আরে বাহাদুরি মস্তানি রাতের অন্ধকারে হামলা করে ইসলাম নবীর মহব্বতকে দাবায় রাখা যায় না। ইসলামে আঘাত করছে আমগো দেশের অর্ধেকটা মন্ত্রী টাক্কু মুরাই দেয়। টাক্কুরে আল্লাহ একটা কিক দিছে, একটা কিকে মন্ত্রী পদ দেখতে পার করে দিছে। দ্বিতীয় কিকে ঢাকাতে চিটাগাং নিছে, চিটাগাং এর তার একটা কিক 3 নম্বর কিকে ঢাকা আইছে। আইয়া দেখে ঢাকা থাউনের জোগাড় নাই, এয়ারপোর্ট পাস করে আরেক কিক কানাডা, কানাডার মধ্যে গেছে বলে হেন ঢুকতে দেয় না, হেনতে আরেকটা কিক দিছে দুবাই, দুবাইয়ের তেনে আরেকটা কিক দিছে বাংলাদেশ, বাংলাদেশে এয়ারপোর্টের থেকে আরেকটা কিক দিছে বউয়ের কাছে, বউ গিয়া মামলা কইরা দিছে। ইসলাম, হ্যাঁ রাষ্ট্র ধর্ম ইসলাম, আমি এটা মনে করি না, আমি এটা মনে করি। তোর মতো টাক্কুরে এই দেশে মানুষ মানুষ মনে করে না। ইসলামে আঘাত দিতে চাও, এই ইসলাম রাষ্ট্র ধর্ম মানি না, তোর মতো সুরে না মানলে কি? তুই কে রে মানুষ না? কে তুই? ক্ষমতার বাহাদুরি দেখাইস না। আল্লাহ ক্ষমতা ছিনায় নিতে 1 সেকেন্ডও সময় লাগে না। আল্লাহ বাস্তব দেখাইয়া দিছে টাক করে দিয়া। আসলে মন্ত্রী মুরাদ হইছে টাকলা মুরাদ, ঠিক না? তারে কেউ চিনত না মুসলমান। এই জন্য বাতিলদারকে বলি, মন্ত্রী হইয়া ইসলামে আঘাত দিয়া নাস্তানাবুদ হয়ে গেছে। তোমরাও ইসলামে আঘাত করার জন্য মাদ্রাসা করতে পারবা, আন্দোলন করতে পারবা, সুন্নি আলেমদের উপর হামলা করতে পারবা, নুরুল ইসলাম ফারুকের মতো জবাই করে দিতে পারবা। আল্লাহর কসম, মানুষের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেম, নবীর প্রেম, হক কথা সরাইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হুশিয়ার বাজান। তাহলে হেরা প্রথমে নবীর এলেম তুলনা করলো
শয়তানের সাথে আজরাইলের সাথে আরো একবার তুলনা করছে। কারণ মৌলবী আশরাফ আলী থানভী সাহেব বেহেশতি যাওয়ার একটা কিতাব আছে, মাসালার কিতাব, প্রত্যেকটা কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্ররা এটা পড়ে। এটা মধ্যে অনেক মাসালা মাসাইল আছে, কেননা এটা লেখছে আশরাফ আলী থানভী সাহেব। কওমি অঙ্গনের বা দেওবন্দি অঙ্গনের লোকেরা তাকে বলে হাকিমুল উম্মাহ। ওনার অনেক বড় একটা লকব আছে, আমি ওনাকে ছোট করছি না। উনি হিফজুল ঈমান নামে একটা ছোটি বই লিখছে, অল্প কয়েক পৃষ্ঠার একটা বই লিখছে, বইটার নাম হইল হিফজুল ঈমান। এই বইয়ের মধ্যে লিখছে আমার নবীজির জ্ঞান শিশু, পাগল এবং পশুদের জ্ঞানের মতো। আল্লাহ নারায়ে তাকবীর। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, কোরআনের অপমান, সইবে না রে মুসলমান, নবীর শানের অপমান, সইবে না রে মুসলমান। হায় হায়, আমরা তাগরে মসজিদের ইমাম বানাই, আমরা তাগরে মাহফিলের প্রধান বক্তা বানাই, আর তাদের ভিতরে আমার নবীর সম্পর্কে আকীদা কত খারাপ দেখেন। একটা শিশুর জ্ঞান, একটা পাগলের জ্ঞান, একটা পশুর জ্ঞানের সমতুল্য বলে নবীজির জ্ঞান। আয় হায় হায় হায়, এই জন্য কই ওয়াহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওয়াহাবি বালানা সুন্নি পারে দিদি যা, এটা পারেননি? ওরে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের ও মাইনা মাইনা চইল, ওয়াহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওয়াহাবি বালানা। বেশি কম যাইতো না, মাহফিল কমিটি এমনি খাওয়ানোর সময় কয়ে দিতে হুজুর বেশি সিরিয়াস না। আমি কিন্তু বেশি সিরিয়াস কই না বাজার, খালি হেরার হুজুররা যেটি কইছে খালি এটি কইছে, আমাকে কথা কই নেই। আমাকে কথা যদি কই ওইটা হাই ডোজ অ্যান্টিবায়োটিক নিতে পারতো না, হ্যাঁ এটা বুস্টার ডোজ। এই যে ইয়ার করোনার টিকা দিচ্ছেন নি, ভ্যাকসিন, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, 3 নম্বরটা কি? বুস্টার ডোজ। আমরা টিটিলে দেওয়া শুরু করলে বুস্টার ডোজ হয়ে যাবো। শুধুমাত্র তাদের আলেমরা মুসলমানের সাম্রাজ্যে বাতিল আকীদা কি কি ঢুকাইয়া দিয়া গেছে এটা বলে আমি আবার দলিল দিয়ে প্রুফ করার চেষ্টা করলাম তাদের কথাগুলো ভুল, এগুলি ভুল। এগুলি বিশ্বাস করলে ঈমান থাকতো, ঈমান থাকতো। গেল 9 নাম্বার। 10 নম্বরে দেওবন্দের একজন আলেম খলিল আহমেদ আম্বেটভি সাহেব, তিনি তার লেখা একটা বই লেখছে, বইটার নাম হলো বারাহিনুল কাতিআ। এর আগেও এই বইটার থেকে আরো কয়েকটা কথা কইছি। এই বারাহিনুল কাতিআ বইয়ের মধ্যে খলিল আহমেদ আম্বেটভি সাহেব লেখছে আমার নবীজি উর্দু ভাষা দেওবন্দ মাদ্রাসাতে শিখছে। আয় হায় হায়, উর্দু ভাষায় নবীজি কথা বলা এটা বলে দেওবন্দ মাদ্রাসাতে শিখছে। তো আমার প্রশ্ন হইলো কাকু, আমার নবীজি যদি দেওবন্দ মাদ্রাসায় উর্দু ভাষা শিখে তাহলে আমার প্রশ্ন হইলো নবীজির শিখাইছে কে? নবীর উস্তাদ ডাকে না, নবীজির উর্দু ভাষাটা যে শিখাইছে উস্তাদ ডাকে না। গাধার 3 নম্বর সাও কোথাকার, ঠিক কিনা বলে? গেল 10 নম্বর। 11 নম্বর আছে, কইতাম কইতাম নি, কইতাম 11 নম্বর। মৌলভী ইসমাইল দেহলভী সাহেব, তিনি দেওবন্দের একজন আলেম। তার লিখিত তাকভিয়াতুল ঈমান কিতাবের মধ্যে তিনি লেখেন প্রত্যেক ছোট বড় মাখলুক, নবী হোক কিংবা নবী ছাড়া অন্য কেউ হোক, সবাই আল্লাহর সামনে সামারের থেকেও নিকৃষ্ট। আমাগো মর্যাদা আমাগোটা বাদ দেন, আমরা সামার হইলেও সারবো, আল্লাহর সামনে খালি যাওনের সুযোগ পেয়ে নিব।
নবীর কথা কয়, নবীদের, যে নবীদের মর্যাদাও নাকি আল্লাহর সামনে চামারের মতো। নবীদের মর্যাদা আল্লাহর দরবারে কত? এটা তো নিজের মতো কবিকা ভাই, এটা তো কোরআন শরীফ আল্লাহ কয়ে দিছে। আমার নবীর মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, সূরা আহজাব 69 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় আমি আল্লাহর নিকট আমার হাবিব সব থেকে মর্যাদাবান। সুবহানাল্লাহ। কে কইছে? আল্লাহ। দলিল সূরা আহজাব 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সমস্ত সৃষ্টির মধ্যে যত মর্যাদা, যত ইজ্জত আছে, সর্বপ্রথম ইজ্জত ওয়ালা হলাম আমি আল্লাহ, দ্বিতীয় ইজ্জত ওয়ালা হলো আমার হাবিব, 3 নম্বর ইজ্জত ওয়ালা হলো মুমিন বান্দারা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে সামারের ইজ্জত আর দ্বিতীয় শ্রেণী আল্লাহর পরে নবীর ইজ্জত কি এক? না, এক। সামার মুসলমান হইতে পারে, নবীর উম্মত হতে পারে, সেও সম্মানিত, তার সম্মান আছে, কিন্তু তার সম্মানের সাথে নবীর সম্মান উদাহরণ দেওয়া যাবে না, তুলনা করা যাবে। যারাই করবে তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? এই আমি আইতে আইতে গাড়ির বইয়ে বইয়ে লিখছি, আমারে কইছে হক বাতিল সম্পর্কে কওয়ান লাগবো, আবার মা ফাতেমা সম্পর্কে কওয়ান লাগবো, কমু যদি একটু ধৈর্য ধরেন। ধৈর্য আসেনি? মাশাআল্লাহ। আপনাদের নিস্তব্ধতা দেখে বুঝতে পারতেছি যে মনোযোগ দিয়ে শুনছেন। আল্লাহ এগুলো মনে রেখে নিজেদের ঈমানকে খাঁটি করার তৌফিক দেন। আমিন। আরো জোরে কন্যা আমিন। গেল 11 নাম্বার। কত নাম্বার গেছে? 12 নম্বরে আসেন। মৌলভী ইসমাইল দেহলভী সাহেব, তিনি একটা কিতাব লিখছে সিরাতুল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে তিনি লিখছে নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ার সময় আমরা যখন পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, পড়েননি? এই সালামটা কি আল্লাহরে দিছি না নবীরে দিছি? এই সালামটা কি আল্লাহকে দিছি না নবীকে দিছি? তাহলে নবীকে সালাম দিলে খেয়াল করব কার? নবীজি। খেয়ালটা হবে কার? আপনারা যদি আমারে সালাম দেন, আপনি কি আপনার বাপের কথা মনে করে আমারে সালাম দিবেন? তাহের হিসাবের কথা মনে করে আমারে সালাম দিবেন? আমারে সালাম দিলে আমার কথাই মনে করে দিবেন। আমি যদি আপনারে সালাম দেই, আমি আপনারে মনে করে আপনারে নিয়ত করে সালাম দিব, ঠিক কিনা বলেন? কিন্তু এই মৌলভী সাহেব ইসমাইল দেহলভী তার সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে লেখে নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার সময় কেউ যদি স্মরণ করে, তাহলে গরু গাধার ধ্যান করার থেকেও নিকৃষ্ট। আব্বাসী সাহেব কথাটা কিন্তু বলে গেছে আমাদের ইউনিয়ন। আব্বাসী সাহেব বলে কয়ে গেছে কেন? তাহলে তো শুনছেন। ওই তারা আরো লেখছে আরেক জায়গায়, নামাজে নবীজিকে সালাম দেওয়ার সময় নবীর কথা স্মরণ করার থেকে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করার স্মরণ করা ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। একটা একটা করে কিতাব খুলে আমি দেখায় দিতে পারব। ওদের বদনাম করলে আমার কোনো ফায়দা নাই, ওদের বদনাম করলে, ওদের বিরুদ্ধে কথা বললে আমার কোনো লাভ নেই। হুজুর কেন বলেন? কারণ ওরা আমার নবীর শানে আঘাত করেছে। যেই জায়গা নবীর শানে আঘাত করেছে, ওই জায়গা যদি আপনাদেরকে চিনাইয়া না দেই বাবা, আপনাদের ঈমানও আস্তে আস্তে গুণের মতো ভিতরের থেকে খাইয়া ফেলাইব, ঠিক কিনা বাবা? এই জন্য আপনাদেরকে বলে দেই 12 নাম্বার গেছে। কয় নাম্বার? কত গেছে? আয় হায়। আর অলিউল্লাহ আশিকি হুজুর সুন্দর একটা নাতের রাসূল লেখছে, ওরে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। নামাজ কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। সারা নামাজের কোন জায়গা আল্লাহ নিজে একটা সালাম নেয়? 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 নবীজির কথা কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই বান্দারা, মেরাজের রাইতে আমি আমার হাবিবের এইভাবে সালাম দিছি। প্রত্যেক নামাজ মুমিনের জন্য মেরাজ। তোরাও যখন মেরাজে যাবি, আমারে না, মেরাজ করবি আমার সাথে, সালাম দিবি আমার হাবিবকে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ।
আরে নবী কি জিনিস তুই কেমনে বুঝবি? তুই নাবালেগ বাচ্চা করে ধরে আকাম করস, ঠিক কিনা বলে? নবীর শান তুই কেমনে বুঝবি? তুই নবীর শান কেমনে বুঝবি? তুই মাদ্রাসার মুহাদ্দিস হইয়া ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করস, ঠিক কিনা বলে? তুই নবীর শান কেমনে বুঝবি? নবীর শান কিভাবে বুঝবি? তুই বন্ধুর বউ লইয়া রিসোর্টে যাইয়া ধরা খাস, কেমনে বুঝবি তুই নবীর শান? আরে নবীর শান বুঝলে নবীর সাথে সম্পর্ক লাগা, নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে রুখে দাঁড়া, কিয়ামতের ময়দানে নবীর শাফাআত পেয়ে জান্নাতি হয়ে যাবি। হেরার হুজুররা বন্ধুর বউ লইয়া রিসোর্টে ধরা খায়, এটা কোনো অসুবিধা নাই। আমাদের কয় আমরা বলে সাইডটা বিয়া করছি, এটা লইয়া অগত মাথা ব্যথা, মনে হয় যেন অগ মা বোন বিয়ে করে লাইছি। সোর কোন কবেন হুজুর আপনি কি হাসা হাসা সাইডটা বিয়া করছেন? এ আল্লাহর কোরআন শরীফাতে তাফসীর ইবনে আব্বাস, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি সাইডটা বিয়া করি নাই, আমি এমন কিছু করি নাই। ওরা কি মিছা কথাটা সাজাইলো। এরপর যদি আমি কইরা থাকি তাহলে তোর তো সমস্যা কা সোর, তুই খালি আরেকজনের বউর দিকে চাচকা, তোর ঘরে বউ নাই, ঠিক কিনা বলেন? তবে আমার মনে হয় হাতে যে গেছিল তাবলিগও হাতের বউ লয়ে গেছে পাবলিকে, ওইলে হইতে পারে। এর লেগে খালি আরেকজনের বউর দিকে চায়। যার ঘরে নিজের বউ আছে হ্যাঁ আরেকজনের বউর দিকে চাওয়ানোর টাইম আছে, সময় আছে, তারা খালি আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা কয়। সূরাত দল তোরা হুজুররা কি কয়ে গেছে হেঁটে দেখ। মুসলমানের আমার প্যারা নবীর উম্মতিরা রে, এখানে শুধু শেষ না, 12 নাম্বার গেল, 13 নাম্বারে আয়াত। আরেকজন মৌলভী সাহেব, মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের শিষ্য, তার ছাত্র মৌলভী হুসাইন আলী সাহেব, সে বুলগাতুল হায়রান কিতাবের মধ্যে লেখছে, খেয়াল করেন, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবির সহযোগী রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের স্পেশাল ছাত্র হুসাইন আহমদ সাহেব বুলগাতুল হায়রান কিতাবের মধ্যে লেখে, ওই ব্যক্তি নাকি একদিন আমার নবীর স্বপ্ন দেখছে। কেমন স্বপ্ন দেখছে দেখেন, কয় আমি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখি আমি এবং আমার নবীজি একসাথে, বলে আমি এবং আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিনের আমি স্বপ্নে দেখলাম যে আমার নবীজি, তে বলতেছে হুসাইন আহমদ বলতেছে যে আমি স্বপ্নে দেখি আমার নবীজি আমারে লইয়া পুলসেরাত পার হইতেছে। পুলসেরাত বলে আমি স্বপ্ন দেখলাম আমার দয়াল নবীজি আমারে লইয়া পুলসেরাত পার হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আমি হুসাইন আলী দেখলাম আমার নবী পুলসেরাত থেকে ফইরা যাইতেছে। বাথরুম দইনা টুন্ডা ফিসা দিয়া ফিডাইলো, ফিসার অপমান হইল। হেতে কত বড় বুজুর্গ,